আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুরের রান্নাঘর পেজ থেকে বলছি। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে রান্না করব ধুন্দুল দিয়ে পদ্মা নদীর বেলে মাছ বা বাইলা মাছ। এখানে বেলে মাছ ধুয়ে নিয়েছি, ধুন্দুল কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ পরিমাণ মতো কেটে নিয়েছি। কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হচ্ছে এইভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেবো, যাতে এক পাশ পুড়ে না যায়। দেখেছেন বাদামি কালার হয়ে গিয়েছে। এই অবস্থায় পরিমাণ মতো পানি দিয়ে দেব কষানোর জন্য। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। 1 চা চামচ দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো, একসাথে মিশানো। আমরা একসাথে মিশিয়েই খাই। এবার মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা যতক্ষণ যাবত কষাবেন তরকারির স্বাদও ঠিক ততটাই আসবে। দেখেছেন তরকারির তেল উপরে চলে এসেছে। এইবার আগে থেকে কেটে ধুয়ে রাখা ধুন্দুল দিয়ে দেব। আমি কিন্তু কোনো পরিমাণ লবণ ব্যবহার করব না। আমার মা বলে যে ধুন্দুলের তরকারিতে প্রথমে লবণ দিতে হয় না, তাহলে তরকারি গলে যায় এবং পানি উঠে যায়। ধুন্দুলের তরকারিতে সবার শেষে লবণ দিতে হয়, নামানোর কিছুক্ষণ আগে। তাহলে দেখবেন ধুন্দুলে তেমন পানিও ছাড়বে না এবং ধুন্দুল আলাম আলাম থাকবে, গলবে না। এবার ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মিডিয়াম টু লো আছে কষিয়ে নেব। দেখেছেন কি সুন্দর উপরে তেল চলে এসেছে। এভাবেই বোঝা যায় তরকারি কষানো হয়ে এসেছে। এইবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। যে যেরকম ঝোল পছন্দ করেন, আমি যেহেতু আঠা আঠা ঝোল করব তাই বেশি পানি দেব না। আর বেলে মাছ খুব নরম জাতীয় মাছ, বেশি পানি দিয়ে বলক দিতে হয় না। পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর বলক চলে এসেছে। ধুন্দুলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই অবস্থায় লবণ দিয়ে দেব, কারণ এখন মাছ দিব আমি। দেখেছেন ঝোলও কিন্তু বেশি নয়। আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু আমাদের পদ্মা নদীর। এরকমভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে মাছ ভেঙে না যায়। এবার ঢেকে দেব। দেখুন কি সুন্দর বলক চলে এসেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। আমি কিন্তু লবণ পরিমাপ করে দিয়েছিলাম, তারপরেও চেক করে নিয়েছি, লবণ ঠিকঠাক আছে। তরকারিটা বেশ মজা হয়েছিল। দেখেছেন কি সুন্দর হয়ে গিয়েছে। আমার কথায় বা ব্যবহারে কোনো ভুল হলে ক্ষমা করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের বন্ধুরা ফলো করবেন। আপনাদের একটা কমেন্টে আমাকে অনুপ্রেরণা যোগায় অন্য একটা ভিডিও করার জন্য। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।